আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও প্রিয় খামারি ভাইরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মাসুম বলছি খুলনা থেকে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যাম্বেল হাঁসের বাচ্চা, যেটা ডিমের জন্য সচরাচর সবাই চাষবাস করে, পালন করে। তো এই ক্যাম্বেল হাঁসের বাচ্চা কোথায় ফোটে বা কিভাবে ফোটে এটা আজকে ভিডিওতে দেখাবো। তো চলেন ভিডিওটা দেখা যাক। এই ভাই কি বলে, ভাই ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনাদের ধারণা আসবে এই ক্যাম্বেল হাঁসের বাচ্চাটা কিভাবে উৎপাদন করা হয়, কিভাবে এই বাচ্চাগুলো ফুটে বের হয়। কয়েক হাজার হাঁসের ডিম সেগুলো ফুটে বের হচ্ছে বাচ্চা। কিশোরগঞ্জের গ্রামগুলোতে হাঁসের বাচ্চা ফুটানোর গ্রামীণ এই পদ্ধতির নাম হারিকেন পদ্ধতি। হাওর বাওর বা বিভিন্ন অঞ্চল থেকে প্রথমে ডিম সংগ্রহ করে এনে তা ভালো মতো রোদে শুকানো হয়। এরপর সেই ডিমগুলোকে ভাগ ভাগ করে সুতি কাপড়ে পোটলার মতো পেঁচিয়ে নেওয়া হয়। এগুলোতে করে মূলত হিট দেওয়া হবে বাচ্চা ফুটানোর জন্য। এবার বাঁশের বানানো সিলিন্ডারের ভিতরে দিয়ে দেওয়া হবে ডিমগুলোকে, আর সিলিন্ডারের আশেপাশে দিয়ে দেওয়া হয় ধানের খোসা বা ধানের তুষ। ধানের এসব খোসা বা তুষ ইউজ করা হয় যেন নিচের তাপমাত্রা ভালোভাবে ধরে রাখতে পারে। তবে এই সিলিন্ডারে দেওয়ার আগে এখানে হারিকেন দিয়ে হিট দেওয়া হয় 4 ঘন্টার শিফট হিসেবে, অর্থাৎ 4 ঘন্টা হারিকেন থাকে, 4 ঘন্টা থাকে ডিম। আবার যখন 4 ঘন্টা পার হয়ে যায় তখন হারিকেনকে সরিয়ে ডিমের সিলিন্ডারে দেওয়া হয়, আবার ডিমকে সরিয়ে দেওয়া হয় হারিকেনের সিলিন্ডারে। আর সিলিন্ডারে দেওয়ার পর সেগুলোকে পাটের বস্তায় ঢেকে তার উপরে লেপ বা তোষক দিয়ে ঢেকে দেওয়া হয় তাপ দীর্ঘ সময় আটকে রাখার জন্য। এ সময় প্রতিদিনই লাইট দিয়ে ডিমের ভেতরের অবস্থা এবং এর তাপমাত্রা ঠিকঠাক আছে কিনা তা চেক করা হয়। হাতে ধরলে খুব একটা বোঝা যায় না, এর বেস টেম্পারেচারটা বোঝা যায় যখন এরকম চোখের মধ্যে ডিমটা ধরা হয়। এভাবে চলতে থাকে 14 দিন বা 2 সপ্তাহ পর্যন্ত। তবে শীতকালে এই হিট দেওয়া হয় 17 থেকে 18 দিন পর্যন্ত। এরপর সেই ডিম চলে আসে বেডে সারি সারি করে সাজিয়ে রাখা হয় প্রায় 14 দিন পর্যন্ত। এই সময় প্রতিদিনই ডিমগুলোকে নেড়ে চেড়ে আবার ঢেকে দেওয়া হয় এবং এখানে ডিমের বাচ্চা পরিপক্ক হয়ে খোসা নিজে নিজে ঠোঁট দিয়ে ফাটিয়ে বের হয়ে আসে। কর্মীরা বাচ্চাগুলোকে সংগ্রহ করে বিক্রির জন্য আলাদা এক জায়গায় সরিয়ে রাখেন, আর সেই একদিনের বাচ্চাই চলে যায় পাইকারদের কাছে এবং সেখান থেকেই যাচাই বাছাইয়ের পর বাচ্চা চলে যায় দেশের বিভিন্ন জেলায়।